গাইস আজকে আমরা যাচ্ছি কম্বো খেতে। কম্বো আজকে আমরা 100 টাকা কম্বো খেতে আজকে 100 টাকা কম্বো খেতে যাচ্ছি বিরাটিতে। ওই যে সামনে সামনে আরো দুজন আছে, পিছনে আরো দুজন আছে। তো চলো আজকে কম্বো খেতে যাচ্ছি আমরা। রাস্তায় যাই, গিয়ে তারপর তোমাকে দেখাবো। এই যে আমাকে বিহারি কাকা, এই যে বিহারি কাকা, বিহারি, এই যে আমাকে বিহারি কাকা। এই যে এখন গাড়িতে হাওয়া দেওয়া হচ্ছে, গাড়িতে হাওয়া নেই, এই গাড়িতে হাওয়া দেবে। এই যে আমাদের ব্যাগ কই, আমাকে ব্যাগ, আমাকে ব্যাগ কই, এই যে এই যে আমাকে পাগল, ঠিক আছে, এই যে আমাকে পাগল, এই যে পাগল। হ্যাঁ তোর কথা কেউ শুনবে না, তুই পাগল তো, তোর কথা কে শুনবে, তোর কথা কেউ শুনবে না। এই যে এই যে এই যে আমাদের হচ্ছে বিহারি কাকা। আরেকটু আরেকটু বিহারি কাকা, আরেকটু আরেকটু দেখাও, আরেকবার দেখাও। আজকে আমরা যাচ্ছি বিরাটিতে। তো চলো আমরা যেতে যেতে রাস্তায় তোমাদের ভিডিওটা কন্টিনিউ করবো, দেখাচ্ছি ভিডিওটা রাস্তায় গিয়ে। সিগারেট কাটছে ও টুকটাক। আমরা চলে এসেছি বিরিয়ানিতে, বিরিয়ানির কাছে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি কম্বোতে, কম্বো দোকানে চলে এসেছি আমরা। এখন যাচ্ছি আমরা কম্বো খেতে, কম্বো 100 টাকা কম্বো। এখানে আনলিমিটেড, বসে পড়ে গেলে আনলিমিটেড, আর কেউ যদি বাড়িতে পার্সেল নিয়ে যেতে তো এটা আনলিমিটেড হবে না। ঠিক আছে, তো চলো আমরা যাই, দিয়ে আমরা এখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। বিরিয়ানি ভাই বলতে ফ্রাইড রাইস খাবে। চলো খেয়ে দেখি। ঠিক আছে মোটামুটি। আর ওদিকেও যে বসে আছে এটাকে নিয়ে আমরা এখানে বিরিয়ানি খেতে এসে তা আমরা কেউ কেউ খুশি না, সবাই অখুশি। কারণ বিরিয়ানির চালটা দম হয়নি, সেরকম ভালো রান্না হয়নি, একদম শক্ত ছিল। এখানে যত যা বড় বড় ইউটিউবাররা এসছে ভিডিও করেছে, তা আমি জানি না ঠিক আছে কেমন কি রিভিউ দিয়েছে। তো আমি আমার ব্যক্তিগত আমার যেটুকুনি যা অভিজ্ঞতা আছে আমি সেটুকুনি অভিজ্ঞতাতে আমি বলছি, কিন্তু খেয়ে সেরকম ভালো লাগেনি, কারোর কিছু ভালো লাগেনি। এই যে এই যে এই যে এই যে দাদা, এই দাদা কি খেয়েছে হচ্ছে, তুমি কি খেয়েছো? পোলাও, পোলাও, পোলাও খেয়েছো, তোমার রিভিউটা দিয়ে দাও কেমন? তুই কি খাইছিস? আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা খুব ভালো লেগেছে, আমাদের শম্ভু দাদা খাইয়েছে। সবচাইতে বাজে খাবার, একদম ভালো না, একদম ভালো না গাইস, একদম ভালো না, কেউ আসবে না এখানে কম খেতে। সত্যি তাই, একদম সত্যি একদম খারাপ। ঠিক আছে বিরিয়ানি আমার অন্নপ্রাশনের পর যদি সবচাইতে বাজে খাবার খেয়ে থাকি তো আজকের খাবারটা হলো সবচাইতে বাজে খাবার। রাইসটা সত্যি একদমই প্রচণ্ড পরিমাণে বলতে গেলে খারাপই ছিল। হ্যাঁ হেভি খারাপই ছিল। তো রান্না মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু যদি আর একটু দম দিত, রাইসটা যদি আর একটু অনেক সিদ্ধ করতো তাহলে একটু ভালো হতো। ঠিক আছে দেখ, আমি ওরকম বড় ফুটবলার না, ঠিক আছে, আমি ফুটবলার না, আমি সব জায়গায় খাবার খেয়ে দিয়ে আমি ব্লগ করে বেড়াই না। আমার কাজ হচ্ছে খেলাধুলা,
ঠিক আছে। আর এমনি মাঝে সাঝে আমরা একটু বন্ধু বান্ধব সবাই মিলে, দাদারা সবাই মিলে আমরা একটু ঘুরতে ঘুরতে বেরাই, সেইগুলো আমি একটু ব্লগ ভিডিও বানাই। এই আমার হচ্ছে কাজ। আমার মেন প্রফেশনাল কাজ হচ্ছে আমার ফুটবল, আমার হচ্ছে ফুটবল খেলা, ঠিক আছে। তো তাও এমন না যে অভিজ্ঞতা একেবারে খারাপ, কারণ আমরা খেয়েছি অনেক জায়গায় খাবার খেয়েছি আমরা, তাই এরকম খাবার মনে হয় না আমরা তার খারাপ খাবার এরকম খেয়েছি আমি। তো প্রচণ্ড পরিমাণে খারাপ। তা তোমরা যারা যারা এখানে আসবে এসে একটু ভালোভাবে দেখে নিও, খাবারটা দেখে নিও, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু কাউকে কোনো অপমান করার জন্য করছি না, ঠিক আছে। আমারও ওরকম অভিজ্ঞতা নেই, ঠিক আছে, যে তোমার এইসব ভিডিও নিয়ে যে কন্ট্রোভার্সি করবো এরকম আমার কোনো কিন্তু আমার অভিজ্ঞতা নেই। কিন্তু খাওয়া দাওয়ার উপরে তো অভিজ্ঞতা তো অবশ্যই আছে, ঠিক আছে। তো সেটাই বলতে যাচ্ছি, তো খাবারটা সেরকম ভালো লাগেনি, এটাই জাস্ট বলার ছিল। তা কেউ কিন্তু কোনো মাইন্ডে নিও না, ঠিক আছে। আমি কিন্তু কোনো কাউকে খারাপ বিষয়ে কিছু বলছি না, কারো ব্যবসা নিয়ে কিন্তু কারো কোনো কিছু বলতে চাচ্ছি না আমি। জাস্ট একটু রান্নাটা যদি কোয়ালিটি যদি একটু বেটার করে তাহলে ভালো হয়। তো আমাদের এখন খাওয়া দাওয়া গেছে, আমরা এখন বাড়ি দিয়ে যাচ্ছি। সবাই এই যে পিছনে আছে, আরো 2 জন পিছনে আছে। হ্যাঁ, এমনি বলতে যাচ্ছে যে খাবারটা খারাপ হয়েছে, রান্নাটা তো আস্তে আস্তে যদি আরেকটু বেটার যদি আরেকটু ভালো করে তাহলে ভালো হবে অবশ্যই। তো চলো, ভিডিওটা আমার এখানেই অবধি শেষ। তো পরে আবার আরেকটা নেক্সট ব্লগে দেখা যাবে। চলো, টাটা।